এই দিন আমরা কোদাল 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 হাতে করে কান্নাস পরীকে ডেকে বলে মনি আমি অতি আনন্দিত হয়েছি। যাও তোমরা বিশ্রাম নাও, যাও। আমি ধর্মরাজের কমলাকে পাইনি, কিন্তু আমি ধর্মরাজের কোদাল পেয়েছি। এই কোদালি আমার কাছে কমলা হয়ে থাকবে। কমলা 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 এই কথা থাকে এইখানে। ওদিকে আনন্দিত মনে হাজারে 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 কামলা গণে সাগর দিঘির ধারে কিবা করে ভ্রমণ কর্ম করে। কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। হাজার হাজার কামলা কাটে সাগর দিঘি, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। হাজার হাজার কামলা কাটলো সাগর দিঘির মাটি গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। কিছু কামলায় কাটে গো ভালে সাগর দিঘির মাটি গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। হাজার হাজার কামলায় কাটে সাগর দিঘির মাটি গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। সাড়ে নয় দিন বাকি গো কাটলো কামলায় লাভের মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। সাড়ে নয় খান বাকি গো কাটলো কামলায় লাভের মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। দিঘির মাঝে ছোট মাটি কানাই এই আসরে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো, কামলা গণে কাটে গো মাটি আনন্দিত মনে গো। সাড়ে নয় দিন বসে সাড়ে নয় হাত মাটি খনন করে, কিন্তু দিঘিতে পানি উঠে না। লক্ষ্য করে দেখে ওই যে কামলার সর্দার মনিরকে ডেকে বলে মনির সর্দার কাহিনী মনে হইতেছে হয় এই মরা আমরা দিঘি তার এক ফোড়া মাটি কাটতে পারবো। কারণ কারণ সাড়ে নয় দিন বসে সাড়ে নয় হাত মাটি কাটলাম, এক ফোড়া পানি উঠে না। যতদিন আমার এই দিঘিতে পানি না ওঠে ততদিন তুমি একটারও বিদায় নাই। নগদ দেন কেন? সে কথা বলে বড় কামাইবে না। আমরা মতো টাকা পয়সা দেন আর না দেন এই মরা আরো কারো শোনো, দরকার ভেঙে দিঘির সাইড দিকে ঘর দরজা ভেঙে দিব আর সুন্দর দেখে বিয়ার শাদী করে দিব। ওই সম্পর্কে আগে নিত ওরা এই মরা কই আগে সালাম আলাইকুম। তো জানাম দেখাও কে কষ্ট করে মাটি কাটছো অসাধারণ হয়ে যাও না বাবা। এই মরা তাই আগে ঠিক আছে এই দোয়া হলেন দোয়া করি। সালাম কামলা গম চলে যায়। ওই কথা থাকে ওইখানে করিয়া ওদিকে নিশ্চিন্ত মনে ধর্মরাজ কিংবা পরে শুনুন কর্ণ করে সে মনে মনে বিবেচনা করে আর বলে হায় আল্লাহ দেখি দেখি আমি হাজার 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 টাকা খরচ করে হাজার হাজার লোক নিয়োগ করে আমি এই সাগর থেকে খনন করলাম, কিন্তু আমার থেকে পানি ওঠে না। না আমি চাই পানি 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 পানির চিন্তায় চিন্তায় ভাবনা ঘুমিয়ে থাকে। ওই কথা ওইখানে করিয়া ওদিকে সেই কাল রাত আবার কিবা করে শুনুন কর্ণ করিয়া সে তার আলাদ পাখি পরীকে ডেকে বলে মরি ধর্মরাজ সাগর থেকে গমন করেছে আর ওই দিকে তো পানি ওঠে না। কারণ আমি ওই দিকে তো পানি ওঠার ব্রাহ্মণটা সুবের মাথা পাথরটা মাদিয়ে বন্ধ করে দিয়েছি। আমি পানি দেবো সেদিন যেদিন আমি আমার কমলাকে পাবো। যাও
ধর্মরাজকে আমার স্বপ্ন দেখাবে, ধর্মরাজকে দিয়ে স্বপ্ন দেখিয়ে বলবে সে যেন তার কমলা সুন্দরীকে দিঘির মাঝে পাঠিয়ে দেয়। যাও। শুনিয়া বাণী এক পরি ওই পাতাল নগর থেকে চলে যায় ধর্মরাজ ঈশ্বরের কাছে। লক্ষ্য করে দেখে ধর্মরাজ ঘুমিয়ে আছে। ধর্মরাজকে স্বপ্ন দেখায়, ধর্মরাজ ধর্মরাজ তোমাকে আবারও স্বপ্ন দেখাচ্ছি। তোমার সাগর দিঘিতে পানি ওঠে না, কিন্তু উঠবে। তুমি আগামীকাল 10টার পরে 12টার আগে 11টার সময় তোমার সুন্দরী স্ত্রী কমলাকে সাজিয়ে গুজিয়ে ভরা কলসি মাথায় করে দিঘির মাঝে পাঠিয়ে দেবে। তোমার সুন্দরী স্ত্রী যদি তার কলসির পানি তার কালো কেশ ভিজিয়ে দিঘির মাঝে ঢেলে দেয়, তাহলে এই পানি উঠবে। যাও, কমলাকে পাঠাও, পানি উঠাও, যাও। স্বপ্ন দেখিয়ে পরি চলে যায়। ওই কথা থাক ওইখানে করিয়া, ওদিকে ধর্মরাজ কিংবা পরে শুনুন কর্ম করিয়া। ধর্মরাজ ঘুমিয়ে থাকে। পানি উঠবে, কমলাকে পাঠালে পানি উঠবে। হ্যাঁ হ্যাঁ, আমি কমলাকে পাঠাবো। আমি বেঁচে থাকতে কমলার কোনো বিপদ হতেই পারে না। কমলা 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 ধর্মরাজ হাঁটতে হাঁটতে চলে যায় কমলার কাছে। আর ওদিকে কমলা সুন্দরী সে তার সন্তান কোলে লেগে বলে রয়েছে। আমাকে ডেকেছো স্বামী? ডাকছি। কিসের জন্য ডেকেছো? আদবকে দেখি ভুলে গেছো নাকি? স্বামী এলে তাহলে সালাম করতে পারে। সালাম করে স্বামী। আর সালাম লাগতো না। শোনো, তোমার কাছে এসেছিলাম আগামীকাল 10টার পরে 12টার আগে 11টার সময় তোমার সাহায্য করছা ভরার কলসি মাথায় করে ওই সাগর দিঘিতে যাই দেখবো। সাগর দিঘির মাঝখানে নাইবা ভরা কলস থেকে তোমার মাথায় পানিটা ঢাইলা তোমার কেশ ভিজাই দিয়ে চলে আসবা। তাইলে আমার সাগর দিঘিতে পানি উঠবো। কি না? তুমি এই কথা বলো না, এই কথা বলো না, বলো না। আমি ওই দিকে কাছে ভাবতে পারবো না। তোমার এই দিঘিতে যাইতেই হইব। আমি নামতে পারবো না। তোমার সব কথা মেনে নিয়েছি ভাবি। বাসর রাতে তুমি আমার সাথে পাতা খেলতে বলেছিলে, আমি খেলেছি। আমার অনুষ্ঠান বাড়ি নিয়ে তুমি আমার সাথে পাতা খেলতে চেয়েছো, আমি খেলেছি। আমি তোমাকে শেষবারের মতো একটা বিরতি করি। তুমি আমাকে ওই সাগর থেকে তোমার সাগর থেকে যাইতেই হইব। এখন আমি অনেক কঠিন। আমার একটা বিরতি রাখো। বিরতি? ওই মুগদা শহরে আমার 7টা ভাই রয়েছে। তুমি আমার 7টা ভাইকে একটু খবর দাও। তাদেরকে খবর দেওয়া যাইব না, কারণ মুগদা শহর অনেক দূরে। আল্লাহ আল্লাহ গো। শেষবারের মতো একটা মিনতি রাখো। এরম মিনতি? আমাকে এক টুকরো কাগজ আর একটা কলম দাও। আমি আমার 7টা ভাইয়ের কাছে একটা পত্র লিখবো। ঠিক আছে, এই নাও কাগজ কলম। কমলা সুন্দরী ধীরে ধীরে কাগজ আর কলম হাতে করে হাঁটতে হাঁটতে
মন্দির করে সেখানে বসে কমলা সুন্দরী আপন মনে কাঁদতে থাকে আর তার ভাইদের কাছে পত্র লিখতে থাকে। প্রাণের ভাই, এই মর্মে পত্র লিখলাম, অভিমান করিও না তাই। আমার স্বামী আমার জন্য ঠাকুর দিকে খনন করেছে। আমার মনে হয় আমি আর ওই দিকে থেকে উঠে আসতে পারবো না। তোমরা যদি আমাকে বোনের মতো ভালোবেসে থাকো, আদর করে থাকো, তাহলে আমাকে এই বিপদের সময় আমাকে উদ্ধার করিও, উদ্ধার করিও, উদ্ধার করিও। কমলা সুন্দরী কাঁদতে থাকি আর পত্র লিখতে থাকি। আমার মনে কাঁদে আর ভাবে, হায় আল্লাহ, আমি কোথায় অবলম্বন, কোথায় অবলম্বিও, কার কাছে দেবো এই চিঠি রে আল্লাহ। পত্র লিখতে লিখতে কমলা সুন্দরী কাঁদে আর ভাবে। ওই কথা থাকি ওইখানে করিয়া ওদিকে পাশের গায়ে ছিল এক পাহাড়িয়া কাওয়া ময়না পাখি। সেই কাওয়া ময়না পাখি তখন ওই নাটক নদীর ঘরের উপর থেকে উড়ে যাচ্ছিল। কমলার কান্দন শুনতে পায় পাহাড়িয়া কাওয়া ময়না পাখি। পাহাড়িয়া কাওয়া ময়না যাইতাছে উড়িয়া,
পাখি